একই কাণ্ড। জগদীপ ধনখড় কোথায়? কোনো খোঁজ নেই প্রাক্তন রাজ্যপালের। জগদীপ ধনখড় খোঁজ দেব, জানতে ইচ্ছে করছে না? জগদীপ ধনখড় এখন কি করছেন, কোথায় আছেন, জানাবো একটি ইংরেজি দৈনিকের রিপোর্টের ভিত্তিতে। জগদীপ ধনখড় আপনাদের একটু মনে করিয়ে দিই, যিনি প্রতি মিনিটে, তখন এক্স স্যান্ডেল ছিল, এক্স স্যান্ডেলে শাসক দল অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে, রাজ্য সরকারের বিরুদ্ধে, রাজ্য সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে আক্রমণ দেখেছেন, তোপ দেখেছেন, কামান দেখেছেন। নিজের বুকে ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে রাজ্যের পরিস্থিতি দেখে, এই সবও বলেছেন। প্রচণ্ড ভোকাল ছিলেন, মানে সিভি আনন্দ বোসের থেকেও অনেক অনেক বেশি ভোকাল। সেই জগদীপ ধনখড় বিজেপির অফিস বানিয়ে দিয়েছেন রাজভবনটাকে। তখন তৃণমূল এইরকমভাবেই আক্রমণ করত জগদীপ ধনখড়কে। জগদীপ ধনখড় একজন ব্যারিস্টার মানুষ, রাজস্থানের মানুষ। জগদীপ ধনখড়কে রাজ্যপাল করে আনার পর থেকেই রাজ্যপাল সংঘাত একেবারে খবরের শিরোনামে ছিল। সেই জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি হলেন। উপরাষ্ট্রপতি হিসেবে তিনি শপথ নিলেন, অর্থাৎ উপরাষ্ট্রপতির সঙ্গে সঙ্গে রাজ্যসভার চেয়ারম্যানও হলেন। রাজ্যসভা সামলাতে হতো তাকে। সেই সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা সামলানোর সঙ্গে সঙ্গে হঠাৎ করে একদিন সমাপতন। হঠাৎই নাকি শারীরিক অসুস্থতার জন্য তিনি উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করলেন, ইস্তফা দিলেন। অনেকেই অনেক জায়গাতেই গুজগুজ ফুসফুস শোনা যায় যে আসলে উপরাষ্ট্রপতি নয়, চেয়ারম্যান হিসেবে তিনি রাজ্যসভায় বিরোধীদের একটি প্রস্তাব গ্রহণ করে ফেলেছিলেন, যা লোকসভার স্পিকার গ্রহণ করেননি এবং যা ভালো চোখে দেখেনি মোদী সরকার, যা ভালো চোখে দেখেনি আরএসএসও। সেই প্রস্তাবে গ্রহণ করার জন্যই তার উপরে এমন চাপ আসে, জগদীপ ধনখড় তিনি পদত্যাগ করতে বাধ্য হন। যদিও অমিত শাহ এই একদিন আগেই তিনি বলেছেন যে একেবারে জগদীপ ধনখড় সম্বন্ধে বলেছেন, ধনখড় সংবিধান অনুযায়ী দারুণ কাজ করেছেন, স্বাস্থ্যের কারণে পদত্যাগ করেছেন। এ বিষয়ে অতিরিক্ত নাড়াঘাটা করে কিছু খুঁজতে না যাওয়াই উচিত। আবার বলছি, এ বিষয়ে অতিরিক্ত নাড়াঘাটা করে কিছু খুঁজতে না যাওয়াই উচিত। ধনখড় সাহেবের ইস্তফাপত্রে সব বলা আছে। উনি স্বাস্থ্য সংক্রান্ত কারণ জানিয়ে পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী এবং অন্য মন্ত্রীদের ধন্যবাদও জানিয়েছেন। সেই জগদীপ ধনখড় একেবারে মুখে কুলুপ হয়ে গেল, বলা যায় তিনি হারিয়ে গেলেন। জগদীপ ধনখড় কি করছেন তাহলে? সেই জগদীপ ধনখড় যিনি ব্যারিস্টার, যিনি রাজনীতিতে জয়েন করার পরে রাজনীতিতে জয়েন করেছেন ৮-এর দশকে, সেই সময় থেকেই তিনি একেবারে সক্রিয়। তারপরে এই রিসেন্ট যদি ধরি, রাজ্যপাল, পশ্চিমবঙ্গের রাজ্যপাল, সক্রিয়, উপরাষ্ট্রপতি পদে সক্রিয়, রাজ্যসভার চেয়ারম্যান পদে সক্রিয়। এখন কি করছেন, কিভাবে অবসর কাটাচ্ছেন ধনখড়? এরকমটা শোনা যাচ্ছে যে জয়পুর যেতে হচ্ছে প্রাক্তন উপরাষ্ট্রপতির বউকে, স্ত্রীকে। ঘন ঘন জয়পুর যেতে হচ্ছে। কেন? হঠাৎ করে বারবার গাড়ি করে, চার চাকায় বারবার কেন জয়পুর যাচ্ছেন? ওই ইংরেজি দৈনিকের রিপোর্ট অনুযায়ী 2024 সালের এপ্রিল মাস থেকে দিল্লির যে বাসভবনে থাকছিলেন, তিনি এখনো সেখানেই রয়েছেন। জগদীপ ধনখড় এখনো সেখানেই রয়েছেন। ইস্তফা দেওয়ার পর বাসভবন লাগোয়া সচিবালয়ে খুব কমই যান বলে জানানো হয়েছে ওই প্রতিবেদনে। এছাড়াও বলা হচ্ছে যে জনসমক্ষে তো দেখাই যায়নি, দেখা যাচ্ছেও না জগদীপ ধনখড়কে। কোনো অনুষ্ঠানে যাচ্ছেন না যেখানে মিডিয়া কভারেজ করতে যাচ্ছে। তাহলে কি করছেন, কিভাবে সময় কাটাচ্ছেন? জনমানসেও কৌতূহল তৈরি হয়েছে। ইস্তফাপত্রে তো শারীরিক অসুস্থতার কারণ জানিয়েছিলেন। এই আবহে এক ইংরেজি দৈনিকের প্রতিবেদনে জানানো হয়েছে ধনখড় সুস্থ রয়েছেন। শুধু সুস্থ না, তিনি তার যে বাসভবন সেখানে সন্ধ্যাবেলা টেবিল টেনিসের চর্চা করছেন, ওটিটি সিরিজ দেখছেন, টেনিস খেলে যোগাসন করে অবসর জীবন কাটাচ্ছেন। আর 21শে জুলাইয়ের পর থেকে জিনিসপত্র গোছানোর কাজ শুরু করে দিয়েছেন। নতুন বাংলো বরাদ্দ করা হলেই তাঁরা সেখানে, অর্থাৎ তিনি এবং তার স্ত্রী সেখানে উঠে যাবেন।
নিয়ম অনুযায়ী প্রাক্তন উপরাষ্ট্রপতিও সরকারি বাংলো, সরকারি গাড়ি এবং নিরাপত্তারক্ষী পেয়ে থাকেন। কিন্তু এই যে উপরাষ্ট্রপতি, প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রাক্তন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়, তিনি বাসভবন থেকে বেরোচ্ছেন না, প্রায় বাসভবন থেকে বেরোচ্ছেন নাই বলা যায়। তাহলে তার স্ত্রী সুদেশ ধনখড়কে কেন বারবার জয়পুরে যেতে হচ্ছে? বলা হচ্ছে সরকারি গাড়িতে নয়, পরিবারের নতুন কেনা গাড়িতেই সুদেশ ধনখড় বারবার যাচ্ছেন জয়পুর। কেন? বিমানবন্দর থেকে, অর্থাৎ জয়পুর বিমানবন্দর থেকে মাত্র 15 মিনিটের দূরত্বের নিউ সাঙ্গান রোড, সেখানেই এই ধনখড়দের মালিকানাধীন জমিতে দুটি বহুতল আবাসন মাথা তুলেছে। এই কাজের দেখভাল করছেন এমন একজনকে উদ্ধৃত করে ওই দৈনিকে, ইংরেজি দৈনিকে বলা হয়েছে দুটি বহুতলই বিভিন্ন অফিসকে ভাড়া দেওয়া হবে। একটি বহুতলে বিভিন্ন সংস্থার অফিস থাকবে, আরেকটি বহুতলে একটি সংস্থাকে ভাড়া দেওয়া হবে। ওখানে যারা কাজ করছেন, ওখানে যারা দেখছেন এই বহুতল চচ্চড়িয়ে উঠছে, তারা বলছেন তার আয়তন হচ্ছে 3700 স্কোয়ার মিটার। 3700 স্কোয়ার মিটার। কিছুদিন আগেও একটির সামনে সাইনবোর্ড ছিল, তাতে লেখা ছিল কামনা ফার্ম হাউস। কামনা হচ্ছেন জগদীপ ধনখড়ের মেয়ে। অর্থাৎ এই নির্মীয়মান বহুতলের যে কনভয় নিয়ে নির্মাণ কাজ তদারকি করতেন, এর আগে যখন উপরাষ্ট্রপতি ছিলেন, যখন রাজ্যপালও ছিলেন, মাঝে মধ্যেই কনভয় নিয়ে যেতেন এই নির্মাণ কাজ তদারকি করতে। কিন্তু এখন কোনো কনভয় নয়, এখন কোনো সরকারি গাড়িও প্রাক্তন উপরাষ্ট্রপতি হিসেবে তিনি নেন না। তার স্ত্রী যাচ্ছেন একেবারে নিজেদের গাড়িতে। এবং সেখানে কি হচ্ছে? সেখানে বলা হচ্ছে যে সেখানে বিরাট বিরাট দুটো বহুতল গড়ে তোলা হচ্ছে। এই দুটো বহুতলের দেখভাল করতে যাচ্ছেন ধনখড়ের স্ত্রী। কিন্তু ধনখড় একা একাই কাটাচ্ছেন। একটা সময় সদা ব্যস্ত, একটা সময় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চিত জগদীপ ধনখড় সোশ্যাল মিডিয়াতেও নেই। আর এক্স হ্যান্ডেলে, টুইটারের পরিবর্তে যে এক্স হ্যান্ডেল, সেই এক্স হ্যান্ডেলেও তাকে দেখা যায় না। বলা হচ্ছে যে এই ধনখড় প্রশিক্ষকের তত্ত্বাবধানে যোগাসন করেন সকালে ঘুম থেকে উঠে। সন্ধ্যায় প্রায়ই বাসভবনের ভেতরের স্পোর্টস কমপ্লেক্সে টেবিল টেনিস খেলতে দেখা যায় তাকে। ধনখড়ের কন্যা কামনা, তিনি গুরুগ্রামে থাকেন। প্রায় প্রতিদিনই সেখান থেকে মা বাবার সঙ্গে দেখা করতে দিল্লিতে যান। অর্থাৎ নিজেদের ব্যবসা, নিজের জীবন নিজের মতো করে কাটাচ্ছেন জগদীপ ধনখড়, যিনি বলা যায় আরএসএস এর একেবারে কাছের মানুষ ছিলেন। দীর্ঘদিন ধরে যিনি বিজেপির কাছের মানুষ ছিলেন, এক ধাক্কায়, এক চালে বিজেপি থেকে দূরে পাঠিয়ে দিল, আরএসএস তাকে দূরে পাঠিয়ে দিল। এখন এমন অবস্থা জগদীপ ধনখড়ের, নিজের জীবন নিজেই কাটাচ্ছেন নিজের মতো করে। তাতে কোনো রকম কোনো বক্তব্য নেই, কোনো রকম প্রচার নেই, সোশ্যাল মিডিয়া নেই। একা একা একটা লোক কিভাবে কাটাতে পারেন, যার প্রতি মিনিটে কাজ ছিল? জগদীপ ধনখড়কে একেবারে বসিয়ে দিল বলা যায় কেন্দ্রের শাসক দল। দেখা যাক জগদীপ ধনখড়কে অন্যভাবে আর কোনো কাজে লাগায় কিনা।